আল্লাহ তাআলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতি জুমার নাই আজ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা বিগত জুমাগুলিতে সূরা তাওবার 112 নম্বর আয়াতের আলোচনা শুনতেছিলাম। আজকে যে বিষয় পূর্ব নির্ধারিত ছিল আল-আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, এই বিষয়ের উপরে 7 নম্বর পয়েন্ট। আল-আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ এবং অন্যায় কাজ থেকে মানুষকে ফেরানো। এ সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ তাআলা কোথায় কোথায় কি বলেছেন সেই বিষয়গুলো আগে তুলে ধরুন। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এ বিষয়ে তিনি কি ঘোষণা দিয়েছেন এগুলি আমরা ধারাবাহিকভাবে শুনব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা আলে ইমরান আয়াত নাম্বার 104 এখানে উল্লেখ করেছেন। তার কারণ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এটা যদি সমাজে না থাকে, পরিবারে না থাকে, তাহলে সেই জাতি সঠিক থাকতে পারে না, আস্তে 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 ধ্বংসের দিকে চলে যায়। এই জন্য পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন এটা ছিল তাদের সবচাইতে বড় প্রধান কাজ। তেনারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে ফেরানোর চেষ্টা করেছেন। আর কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে অনেক কথা বলেছেন। কিন্তু আজ যদি কোনো ব্যক্তি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে ফেরানোর চেষ্টা করে, তাহলে এই লোকটাই সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় শত্রু। কিন্তু মানুষের এই বিষয়টা বোঝা উচিত ছিল যে আপনি তো জাহান্নামের দিকে যাচ্ছেন, অন্যায় কাজ করে জাহান্নামের দিকে যাচ্ছেন। আপনাকে সেই অন্যায় কাজ থেকে ফেরানোর জন্য যে ব্যক্তি চেষ্টা করলো সে তো আপনার সবচাইতে বন্ধুর কাজ। কিন্তু এই বিষয়টা অনেকেই বুঝতে চেষ্টা করে না। যার ভিতরে অন্যায়ের আচরণ আছে সে যখন এই ধরনের কোন বয়ান বক্তৃতা শুনে সে মনে করে যে বিষয়টা মনে হয় আমাকেই বলে, তখন সে আস্তে আস্তে তার পিছে লেগে যায় এবং তাকে ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন কথাগুলি লক্ষ্য করেন। আল্লাহ তাআলা বলেছেন সকল কাম কারা। আর সকল কাম বলতে বোঝানো হয়েছে ওই সব ব্যক্তিদেরকে যারা দুনিয়াতেও সফল এবং আখিরাতেও সফল। দুনিয়াতে নেক আমল করেছে, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আদর্শকে মেনে নিয়েছে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সব জায়গায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রাধান্য দিয়েছে। এই লোকটা পৃথিবীতে সফল কাম এবং মৃত্যুর পরে যে জীবন আসতেছে সে জীবনেও সে সফল কাম। তার সফল কাম কারা এ সম্পর্কে কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই আয়াতে আল্লাহ তাআলা এখানে বলেছেন যে তোমাদের মধ্যে এমন একটি দল সর্বদাই থাকা প্রয়োজন যারা আহ্বান জানাবে সৎ কর্মের প্রতি, ন্যায়ের আদেশ করবে এবং অন্যায় থেকে নিষেধ করবে, আর তারাই হবে সফল। এখানে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের ভিতরে একটি দল সব সময় থাকা দরকার যাদের কাজই হবে এটা যে ভালোর দিকে মানুষদেরকে আহ্বান করবে এবং অন্যায় থেকে মানুষদেরকে ফেরানোর চেষ্টা করবে। এখানে একটা বিষয় লক্ষণীয়, দেখবেন যে লোকটা সব সময় আপনাকে ভালোর দিকে ডাকবে, নিশ্চিত সে ভালো কাজ নিজেই করে। আর যখন অন্যায় থেকে কোনো ব্যক্তিকে বাঁচানোর জন্য চেষ্টা করে তাহলে অবশ্যই ওই ব্যক্তিও সে অন্যায় কাজ করে না। তাহলে সফল হওয়ার এটাই সবচেয়ে বড় গুণ। এজন্য আল্লাহ তাআলা এখানে বললেন
যে সফল তারাই যারা ভালো কাজের আদেশ দিবে এবং অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফেরাবে, এরাই হচ্ছে সফল। তাহলে যদি আপনি সফল হতে চান তাহলে এই গুণটা কিন্তু আমাদের মধ্যে আসা দরকার। এরপর অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে তিনি বলেন, এখানে আল্লাহ তাআলা বলছেন যে শ্রেষ্ঠ মানুষ কারা। এই পৃথিবীতে আমি আপনি সকলেই নিজেকে নিজে দাবি করি অনেক সময় যে আমি ভালো, আমার বংশ ভালো, আমার লোকজন যারা, আমার আত্মীয় স্বজন এরাই ভালো, আর অন্য যারা এরা অন্য কিছু, এইটা মনে করে। কিন্তু আল্লাহ তাআলা এখানে মাপকাঠি দিয়েছেন যে শ্রেষ্ঠ মানুষ কারা। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলছেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানুষের জন্য তোমাদের আবির্ভাব, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহর উপর ঈমান রাখবে। শ্রেষ্ঠ মানুষ যদি আপনি হতে চান তাহলে অবশ্যই এই কাজ আপনার করতে হবে যে সৎ কাজে আপনি আদেশ করবেন আর অসৎ কাজ থেকে মানুষকে ফেরাবেন। মানে আজকে আমার মূল কথার যে পয়েন্ট সেটাই হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এতে যতই মানুষ আপনার প্রতি রাগ করুক অথবা যে কোনো ধরনের অত্যাচার আপনার প্রতি করুক, যদি আপনি আসলে আল্লাহ তাআলার প্রিয় হতে চান তাহলে সৎ পথে মানুষদেরকে আহ্বান করতে হবে এবং অসৎ পথ থেকে মানুষদেরকে ফেরানোর চেষ্টা করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আমি আল্লাহর প্রতি তোমরা ঈমান আনবে। এরপর যে বিষয়টি আল্লাহ তাআলা বলেছেন সূরা মায়েদার 78 এবং 79 নম্বর আয়াতে, অনেক সময় কিন্তু আমরা মানুষদেরকে লানত দিই। লানতের মানে হচ্ছে অভিশাপ, যে কোনো ধরনের বদদোয়া। কোরআনে কারিমে বদদোয়া সম্পর্কে কিছু কথা এখানে এসেছে। এখানে বদদোয়া কারা করেছেন? হযরতে দাউদ আলাইহিস সালাম এবং হযরতে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম বদদোয়া করেছেন। কি কাজের জন্য বদদোয়া করেছেন এই বিষয়গুলো লক্ষ্য করবেন। এখানে আল্লাহ তাআলা বলেছেন, লুইনা লিল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুনা কানু লা ইয়ানহাউনা আনিল মুনকার فعلوا لبئس ما كانوا يفعلون। এখানে আল্লাহ তাআলা বলেন যে লুইনা লিল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। বনি ইসরাইলের ভিতরে যারা কাফের ছিল তাদের উপর লানত করেছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাম এবং হযরতে ঈসা ইবনে মারইয়াম। এদের মুখের দ্বারাই আল্লাহ তাআলা এদের লানত করাইছিলেন। তার কারণ তারা ছিল অবাধ্য, এরা ছিল বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। এদের কিসের কারণে এই লানতগুলি হয়েছিল? তারা কাজটা করত কানু লা ইয়ানহাউনা আনিল মুনকার। বনি ইসরাইলের ওই সব ব্যক্তিরা মানে নিজেরা নেকামল করত কিন্তু অপরকে খারাপ কাজ থেকে ফেরাইতো না। এই যে খারাপ কাজ থেকে না ফেরানোর কারণে এই নবীরা তাদের উপরে লানত করেছে। মানে ওই যুগের যে সব ভালো মানুষ ছিল নিজেই সে নেকামল করে শুধু জান্নাতে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু অন্য মানুষ অন্যায় অশ্লীল কাজ করে জাহান্নামে যাচ্ছে সেদিকে তাদের কোনো গুরুত্ব ছিল না। এই জন্য এনারা তাদেরকে লানত করেছেন। এরপরে
আল্লাহ তাআলা বলেন যে লাবিসা মা কানু ইয়াফআলুন, এই যে কাজটা তারা করেছে, পরস্পরে যে নিষেধ করতো না অন্যায় কাজ থেকে, এই কাজটা অবশ্যই তারা অত্যন্ত গর্হিত কাজ, এটা তারা করেছে। এই জন্য তাদের উপরে লানত বর্ষিত হয়েছে। এরপরে আরেকটি বিষয়, হক যেটা সেটা বলতেই হবে। হক কথা সেটা আপনার ছেলের ব্যাপারে হোক, মেয়ের ব্যাপারে হোক, সংসারের ব্যাপারে হোক, অথবা প্রতিবেশীর ব্যাপারে হোক, সমাজে, রাষ্ট্রে, যে কোনো জায়গায় যদি আপনি হকের প্রতি কথা না বলেন, হক কথাটা যদি আপনি না বলেন, তাহলে কিয়ামতের দিন আপনি শয়তান ও নাফাস, বোবা শয়তান হিসেবে বিবেচিত হবেন। সে সম্পর্কে কোরআনে কারীম আল্লাহ তাআলা কি বলে দেখেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ তাআলা বলেন যে হে নবী, আপনি বলুন সত্য তোমাদের পালনকর্তার পক্ষ থেকে আগত, আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য এসেছে। অতএব যার ইচ্ছা সে বিশ্বাস স্থাপন করুক, আর যার ইচ্ছা সে অমান্য করুক, তার কিছু আসে যায় না। আল্লাহ তাআলা বলেন এই কথাগুলি আপনি সত্যকে প্রচার করুন। এইটা সূরা ইউনূসের 109 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ঘোষণা জানিয়েছেন। আপনার দায়িত্ব সত্য প্রচার করা, কে মানলো আর না মানলো এটা আপনার কোনো বিষয় না। এটা আল্লাহ তাআলা যার কপালে হিদায়াত রেখেছেন সে হিদায়াত গ্রহণ করবে, আর যার কপালে হিদায়াত নাই, এর মানে যে হিদায়াতের পথে আসার জন্য যে চেষ্টা না করলো, আল্লাহ তাআলা তাকে হিদায়াতের পথে আনবেন না। আর যে অন্যায় কাজ থেকে বাঁচার চেষ্টা না করলো, আল্লাহ তাআলা তাকে অন্যায় থেকে বাঁচাবেন না। আপনি যখন হকের পথে আসার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়ে দিবেন। এই জন্য বললেন যে ওয়ালিল হাক্কু মির রাব্বিকুম, আল্লাহ তাআলার পক্ষ থেকে হক এসেছে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মন চায় সে ঈমান আনুক, আর যার মন চায় সে কুফরি করুক, অবাধ্য হোক, তাতে কার কিছু আসে যায়। এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য এই সব কথাগুলি বলেছেন। আর অন্য জায়গায় আরেকটি আয়াত এসেছে, দেখবেন অনেক জায়গায় মানুষে, আপনি একটা ভালো কথা কাউকে বলেছেন, যে কোনো ভালো একটা কাজের কথা আপনি বলেছেন, সে মূর্খতা বশত আপনাকে শত্রু মনে করে আপনার বিভিন্ন প্রকারের খারাপ মন্তব্য এবং গালিগালাজ এগুলি শুরু করবে। এ সম্পর্কে কোরআনে কারিমে সূরা আরাফ আয়াত নাম্বার 199 আল্লাহ তাআলা বলেন, খুযিল আফওয়া ওয়া আমর বিল মারুফ ওয়া আরিজ আনিল জাহিলিন। আল্লাহ তাআলা বলেন যে ক্ষমার যে অভ্যাস, এইটা তোমাদের মধ্যে তোমরা বিদ্যমান করো। ক্ষমার যে অভ্যাস, এটা শ্রেষ্ঠ একটা গুণ। যে কোনো বিষয়ে আপনার উপরে কেউ অন্যায় করেছে, অন্যায়ভাবে গালি দিয়েছে, যে কোনো অন্যায় ভাবে আপনার উপরে যে কোনো আক্রমণ করেছে, যদি সম্ভব হয় আল্লাহ তাআলা বলেন যে তুমি ক্ষমা করে দাও। খুযিল আফওয়া ওয়া আমরু বিল মারুফ ওয়া আরিজ আনিল জাহিলিন। আল্লাহ তাআলা বলেন যে ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো, সৎ কাজের নির্দেশ দাও, এবং মূর্খ জাহেল যে সব ব্যক্তিরা, তাদের থেকে সরে থাকো। তার কারণ জ্ঞানী আর মূর্খ এর ভিতরে একটা ব্যবধান এটাই, মূর্খ যে সে যে কোনো মুহূর্তে যে কোনো একজন সম্মানী মানুষকে যা ইচ্ছা তা বলে ফেলতে পারে, কিন্তু সম্মানী মানুষ সে কি আর পারে মূর্খের সঙ্গে সব বাজে আচরণ করতে? যেমন আপনারা যারা স্কুলে পড়েছেন, অনেক আগে একটা কবিতা ছিল, সেই কবিতার ভাবার্থটা এমন ছিল যে একজন পথিক হেঁটে যাচ্ছে, পিছন থেকে এসে একটা কুকুর তাকে কামড় দিয়েছে। কুকুরে কামড় দেওয়ার পর ওই ব্যক্তি বাড়ি এসেছে। বাড়ি আসার পর বিষে খুব বেদনায় সে কাতরাচ্ছে। তার ছোট্ট সন্তান বলতেছে, আব্বু তোমার কি হয়েছে? এখন ওই ব্যক্তি বলতেছে যে আম্মু আমাকে কুকুরে কামড় দিয়েছে, এই জন্য ব্যথা পেয়েছে। ছোট্ট সন্তান সে তো আর বোঝে না, সে বলতেছে বাবা কুকুরে তোমাকে কামড় দিল, তুমি কেন কুকুরে দেয় কামড় দিলা? এখন বাবা বলতেছে কুকুরের কাজ কুকুরে করেছে, কুকুরে কামড় দিয়েছে পায়, মানুষে কামড় দিবে কুকুরের গায়ে, এটা কি শোভা পায়? এর মানে হলো যে জ্ঞানী ব্যক্তি
সে মূর্খ এবং জাহেল, অজ্ঞ, এরা কি বললো না বললো ওদিকে কর্ণপাত না করে তাদের দিকে পৃথক হয়ে চলবে। জ্ঞানী মানুষ যারা, তারা তাদের জ্ঞান গরিমা নিয়ে চলবে এবং সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় মানুষদেরকে অন্যায় কাজ থেকে ফিরাবে, ভালো কাজে দিকে আহ্বান করবে। এর কারণে যদি তাদের কোনো গালিগালাজ অথবা কোনো ধরনের কোনো অপমান, কোনো কিছু তাদের প্রতি আসে, আল্লাহ তাআলা এখানে বললেন তাদের ক্ষমা করে দাও। আর এই জাহেলদের থেকে তোমরা একটু সরে থাকো, দূরে থাকো। এই সব কথাগুলি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন এই জন্য, যাতে যখন আমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে ফেরাতে যাব, তখন এই ধরনের সমস্যা আমাদের উপর আসবে। তখন এইভাবে আস্তে আস্তে আল্লাহ তাআলার এই পরামর্শ অনুযায়ী আমাদের চলতে হবে। এরপরে দেখেন, ইমানদার পুরুষ এবং ইমানদার নারী একে অপরের সহায়ক। দিনের খাতিরে ইমানদার পুরুষ এবং ইমানদার নারী একজন আরেকজনের সহযোগী। যেমন মনে করেন, আপনি এবং আপনার স্ত্রী, আপনি যদি নামাজি মানুষ হন আর আপনার স্ত্রী যদি বেনামাজি হয়, তাহলে নামাজের টাইম হয়ে গিয়েছে অথবা সকাল হয়েছে, আপনার ঘুম ভাঙতেছে না, আপনার স্ত্রী নামাজি না, সে কিন্তু আপনাকে ডেকে দিবে না যে নামাজের টাইম চলে যাচ্ছে, তুমি নামাজটা পড়ে না, ওই কথা বলবে না। ঠিক তেমনি ভাবে যদি স্ত্রী হয় নামাজি, স্বামী যদি হয় বেনামাজি, স্বামী কিন্তু স্ত্রীকে নামাজের বিষয়ে সহযোগিতা করবে না। আল্লাহ তাআলা এখানে কি বুঝাইলেন দেখেন, সূরা তাওবা আয়াত নাম্বার 71। আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষ এবং মুমিন নারী একজন আরেকজনের সহযোগী। আল্লাহ তাআলা বলেন যে ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এরা একজন আরেকজনকে ভালো কাজে সহযোগিতা করবে এবং অন্যায় কাজ থেকে বাধা দিবে। এর মানে হলো, যখন দেখা গেল স্বামী কোনো অন্যায় কাজ করছে, তখন স্ত্রী তাকে বলবে যে আপনি যে কাজ করছেন অবশ্যই এটা একটা অন্যায় কাজ, গুনার কাজ, এই কাজ আপনি করতে পারবেন না। আবার দেখা গেল স্বামী যদি কোনো অন্যায় কাজ করে, স্ত্রী বাধা দিবে, স্ত্রী যদি কোনো অন্যায় কাজ করে, স্বামী ঠিক ওইভাবে বলবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, জল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দ। একজন মুমিন পুরুষ এবং একজন মুমিন নারী একজন আরেকজনের সহযোগী দিনের ব্যাপারে। কি কাজগুলি তারা করবে? ইয়া'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজ আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে নিষেধ করবে, ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত, তারা নামাজ কায়েম করবে এবং যাকাত আদায় করবে, ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত। মুমিন নারী এবং মুমিন পুরুষ একজন আরেকজনের সহযোগী যদি হয়, তাহলে তারা এইভাবে সহযোগিতা করবে। আর আল্লাহ তাআলা বলেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রতি রহম নাযিল করেন। এই জন্য প্রত্যেকটা মানুষ উচিত, আপনি বন্ধু কার সঙ্গে পাঠাচ্ছেন। যদি আপনি দেখেন যেমন একটা ভালো মানুষ যার সাথে বন্ধুত্ব করলে আমি নেক কাজের দিকে অগ্রগামী হতে পারবো, আপনি তার সঙ্গে বন্ধুত্ব। আর যদি দেখেন যে এর সাথে বন্ধুত্ব করলে আমার যতটুকু আমল আছে তাও নষ্ট হয়ে যাবে, আপনি তার থেকে সরে যাবেন। আত্মীয় স্বজন যখনই আপনি করবেন, ছেলে বিবাহ দিবেন, মেয়ে বিবাহ দিবেন, যে কোনো আত্মীয় করবেন, তখন আপনি লক্ষ্য করবেন যে এই লোকটা আসলে নেকের দিকে না বদের দিকে। যদি সে নেকের দিকে থাকে, ভালোর দিকে থাকে, আত্মীয় তার সঙ্গে আপনি করেন, তাহলে আখিরাত, পরকাল, জান্নাত এটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যদি সে হয় আপনার উল্টা, তাহলে নিশ্চিত আপনি বুঝতে পারেন আপনার ভালোটা এটা অন্যায়ের দিকে আস্তে আস্তে চলে যাবে। এরপরে আল্লাহ তাআলা যেসব কথাগুলি আরো বলেছেন, যে আল্লাহ তাআলা এখানে বলেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায় পরায়ণতা, সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার আদেশ তিনি দিয়ে থাকেন। আর এই আয়াতটা কিন্তু আমরা প্রতি জুমায় খুতবার ভিতরে শুনে থাকি।
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতটা কিন্তু আমরা প্রতি জুমায় শুনে থাকি। এই আয়াতটার অর্থ হচ্ছে ইন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা, ইয়া'মুরু বিল আদল, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় প্রণয়নতা এর দিকে অর্ডার করেন, ওয়াল ইহসান, এবং ইহসানের দিকে, ওয়া ইতা'i যিল কুরবা, এবং নিকটতম আত্মীয় স্বজন যারা, এদের প্রতি দান, এই কাজ আপনি বেশি করবেন, তাদেরকে সহযোগিতা বেশি করবেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং আপনি অশ্লীল কাজ কর্ম এইগুলি থেকে মানুষদেরকে ফেরাবেন অন্যায় কাজ থেকে এবং অশ্লীল কাজ এইগুলি থেকে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল বাগিয়ু, এবং অসঙ্গত যে সব কাজ আছে এই কাজে আপনি কখনো সমর্থন করবেন না। এরপর আল্লাহ তাআলা বলেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই যে বর্ণনা হলো, এটাকে আল্লাহ তাআলা ওয়াজ বলে দিয়েছে। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এইসব নিশ্চয়ই এইসব বিষয়ে তিনি তোমাদের উপদেশ দেন যা তোমরা স্মরণ করো। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে একটা ওয়াজ করে দিলাম যাতে তোমরা স্মরণ রাখো। এরপর আল্লাহ তাআলা বলেন যে যদি কোনো ব্যক্তি, নামাজি ব্যক্তি, মুমিন ব্যক্তি, ঈমানদার ব্যক্তি, এরা যদি কখনো ক্ষমতায় যায়, ক্ষমতার মঞ্চে বসে, অথবা যে কোনো ক্ষমতায় যতটুকু তার পাওয়ারে থাকে, হতে পারে আপনি একটা সংসারের ক্ষমতায় আছেন, কেউ আছে একটা মহল্লার ক্ষমতায়, কেউ আছে একটা ওয়ার্ড, ইউনিয়ন, এইভাবে ধীরে ধীরে কিন্তু দেখা যায় যে একটা রাষ্ট্রের ক্ষমতায় যায়। এইভাবে যতটুকু ক্ষমতায় আপনি আছেন এ সম্পর্কে আপনি কি করবেন সেটা আল্লাহ তাআলা বলেন সূরা হজ আয়াত নাম্বার 41। আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যদি কোনো ব্যক্তি ক্ষমতায় বসে তাহলে তার তিনটি কাজ করতে হবে। তিনটি কাজের ভিতরে এক নম্বরে আকামুস সালাহ, সে যেন নামাজ কায়েম করে। এখন ক্ষমতায় মনে করেন আপনি আপনার সংসারের ক্ষমতায় আছেন, আমি রাষ্ট্রের ক্ষমতা অত বড় ক্ষমতা দিয়ে দিলাম, আপনি আপনার সংসারের ক্ষমতায় আছে, আপনার ছেলে আপনার কথা মানে, আপনার মেয়ে, আপনার স্ত্রী যারা আছে এরা আপনার কথা অনুযায়ী চলে। এখন আপনার এক নম্বর দায়িত্ব হবে এদেরকে নামাজি বানানো, তারা যাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই বিষয়ে আপনার জোর তাকিদ দিতে হবে। এরপরে ওয়া আতাউজ যাকাত, 2 নম্বর পয়েন্ট, আপনি যাকাতের এই বিধিবিধান কার্যকর করবেন। ওয়া আমারু বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দিবেন। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অন্যায় কাজ থেকে আপনি ফিরাবেন। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, প্রত্যেক কর্মের পরিণাম আল্লাহ তাআলার ইখতিয়ার। এইজন্য এইখানে যে কথাগুলি বললেন আল্লাহ তাআলা, এই তিনটি কাজ আমাদের প্রত্যেকের কিন্তু দায়িত্ব এসেছে। আমি যতগুলি আয়াত এখানে এনেছি প্রত্যেকটা আয়াতের ভিতরে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নির্দেশ, নিষেধ, এটা কিন্তু সব এখানে এসেছে। এই জন্য সব আয়াতগুলো এখানে নিয়ে এসেছি। এরপরে দেখেন যে সৎ কাজের আদেশ যারা লিডার, যারা সমাজপতি, এরাই দিবে, আলেম ওলামা দিবে, তার পীর সাহেবরা দিবে, যারা চিল্লে দিয়েছে এরা দিবে, কে দিবে? এখন লক্ষ্য করেন এখানে কথাগুলি কত সুন্দর করে বলেছেন হযরত লুকমান হাকিম। তিনি তিনার সন্তানকে শুরু করেছেন। তার সন্তানকে আদেশ দেওয়ার জন্য, নসিহত করার জন্য পীর সাহেব হওয়ার প্রয়োজন আসে না, সমাজপতি হওয়ার প্রয়োজন আসে না, বড় আলেম হওয়ার প্রয়োজন আসে না, পীর সাহেব হওয়ার প্রয়োজন আসে না। আপনার সন্তানকে আপনি সৎ কাজে আদেশ দিবেন, অসৎ কাজ থেকে আপনি বাঁচাবেন। যেমন লুকমান হাকিম বলছেন ইয়া বুনাইয়া কিমিস সালাহ ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল। তিনি তার সন্তানকে, হযরত লুকমান হাকিম যার নামে একটি সূরা কোরআন কারিমে নাজিল হয়েছে, এই লুকমান হাকিম তিনি তিনার সন্তানকে নসিহত করতেছেন। আর তার
এই নসিহতটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এত ভালো লেগেছে যে সেটা তিনি কোরআনে কারীমের ভিতরে ওহীর মাধ্যমে কোরআনের ভিতরে এটা জানাই দিয়েছেন, আর এটা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এর মানে হলো আমি আপনি সকলেই যেন আমাদের সন্তানগুলিকে আমরা এইভাবে নসিহত করি। কি নসিহত করেছে দেখেন, 1 নম্বর বলছে ইয়া বুনাইয়া, হে আমার পরিত্যাক্ত সন্তান। কথাটা আপনার বলতে হবে মহব্বতের সাথে, তাছাড়া চোখ রাঙিয়ে দাম কি মেরে এমন কথা আপনি বললেন সন্তান আপনার আরো বেগড়ে গেল, সারুল্টো দিকে চলে গেল। এভাবে বলা হয় নাই ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বাবা অথবা হে আম্মু। এইভাবে আপনি খুব মহব্বতের সাথে বলবেন। কি বলবেন? 1 নম্বরে আকিমুস সালাহ, তুমি নামাজ পড়ো, বাবা তুমি নামাজটা পড়ো, আম্মু তুমি নামাজ পড়ো। এভাবে মহব্বতের সাথে আপনি বলবেন, যেমন লোকমান হাকিম বলেছেন। এরপর ওয়া'মুরু বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দিবেন। ওয়ানহা আনিল মুনকার, এবং অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফেরাবেন। তাহলে নসিহত করছেন 3টা। 1 নম্বর বলছে যে তুমি নামাজ পড়ো, 2 নম্বর বলছে ভালো কাজে আদেশ দিবা, আর 3 নম্বর বলছে অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফেরাবা। এখন এই 3টা কাজ যে এই দাওয়াত যে দিতে যাবে, দাওয়াত দিতে গেলে তার উপরে বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে। তারপরে শব্দ বলছে ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এরপর বলছে যে বাবা এই কাজগুলি করতে গেলে তোমার উপরে বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, বেশি কথা আসতে পারে, তিতা কথা আসতে পারে, যে কোনো ধরনের সমস্যা আসতে পারে, তুমি কিন্তু ধৈর্য ধারণ করবে। এর থেকে নসিহত যে এত সময় আমরা কোরআনে কারীম থেকে শুনলাম, যতগুলি আয়াত আমি এখানে এনেছি প্রত্যেকটা আয়াতের ভিতরে ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ, এগুলি কিন্তু সব সময় না, সব কোরআনের আয়াত। তাহলে এই আয়াতগুলি দ্বারা আপনারা বুঝতে পারেন যে অন্যায় কাজ থেকে মানুষকে ফেরানো এবং ভালো কাজের দিকে আহ্বান করা কতটা গুরুত্বপূর্ণ। এই জন্য আজ থেকে আমরা অন্যায় কাজ কেউ করবো না। পারবো তো ইনশাল্লাহ মনে মনে নিয়তটা করতে। আর ভালো কাজ একটাও ছাড়বো না, আসলে নামাজ সঠিকভাবে পড়বো। আর আমরা প্রত্যেকেই প্রত্যেকের সংসারের দায়িত্বে যেমন আছি, ঠিক তেমন ভাবে সংসারের সকলে যাতে নামাজি হয় এ ব্যাপারে আপনি যত্নবান হবেন। এবং সংসারের কোন ছেলে মেয়ে স্ত্রী পুত্র যেই যদি দেখেন যে কোন একটা অন্যায় কাজ করতেছে, আপনি সাথে সাথে বাধা দিবেন, এই অন্যায় কাজটা করা যাবে না। আর ভালো কাজের যে কোনো সুযোগ আসলেই তাদেরকে ভালো কাজে অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাবো। পারবো তো ইনশাল্লাহ।